তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি বলেছেন যে মানুষের মৃত্যুর ফয়সালা হয় জমিনে নয় আসমানে। কোথায়? তিনি বলেছেন মানুষের মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। আমি স্বপ্ন দেখছি যে আমি কোন ইনসাফ প্রতিষ্ঠার সামনে দাঁড়িয়ে আছি পতাকা নিয়ে, এমন সময় দূর থেকে একটা বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হয়ে আমি শাহাদাতের পেলা পান করে আমি জান্নাতের মর্যাদা পেয়ে শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কথাটা কার? উসমান হাদির। কথাটা কার? উসমান হাদির, যার ফ্যামিলির কথা বলছিলাম। তিনি এমন একটি ফ্যামিলিতে বসবাস, এমন একটি ফ্যামিলিতে জন্ম, যার বাবা হলেন একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং যার বড় ভাই একজন মুফতি, খুব সম্ভব আবু বকর সিদ্দিক নাম। তিনি এক মাদ্রাসার অধ্যক্ষ। এবং সবচেয়ে আশ্চর্য হলাম একটা বিষয় দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে এক পাশে, আর এক পাশে এই পৃথিবীর সব এনে তাকে যদি দেওয়া হয়, তারপর সেই বান্দা বলবে আমি পৃথিবীর সব কিছু অ্যাভয়েড করে, সব কিছু বাদ দিয়ে আমি বিশ্বনবীর মহব্বত নিয়ে কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুকরণ করে বিশ্বনবীর মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আমাদের আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, নাম তার উসমান হাদি। নাম কি? উসমান হাদি। যিনি, যার ফ্যামিলির প্রায় প্রতিটা সদস্যই আলেম। কি? প্রতিটা সদস্য আলেম। দল মত নির্বিশেষে আমরা সবাই তাকে ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি বলেছেন যে মানুষের মৃত্যুর ফয়সালা হয় জমিনে নয় আসমানে। কোথায়? তিনি বলেছেন মানুষের মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। আমি স্বপ্ন দেখছি যে আমি কোন ইনসাফ প্রতিষ্ঠার সামনে দাঁড়িয়ে আছি পতাকা নিয়ে, এমন সময় দূর থেকে একটা বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হয়ে আমি শাহাদাতের পেলা পান করে আমি জান্নাতের মর্যাদা পেয়ে শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কথাটা কার? উসমান হাদির। কথাটা কার? উসমান হাদির, যার ফ্যামিলির কথা বলছিলাম। তিনি এমন একটি ফ্যামিলিতে বসবাস, এমন একটি ফ্যামিলিতে জন্ম, যার বাবা হলেন একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং যার বড় ভাই একজন মুফতি, খুব সম্ভব আবু বকর সিদ্দিক নাম। তিনি এক মাদ্রাসার অধ্যক্ষ। এবং সবচেয়ে আশ্চর্য হলাম একটা বিষয় দেখে।